দেখুন আমাদের কাছে খবর আসে যে একজন প্রতারক দিলীপ সাহা অফিসার এই নামে সে একটা পেজ খুলেছে কর্মবার্তা, ফেসবুকে কর্মবার্তা। এই পেজের মাধ্যমে যারা যারা ওর সাথে যোগাযোগ করছে সে চাকরি পাইয়ে দেবার কথা বলে অনেকের কাছ থেকে টাকা কাটিয়ে দিয়েছে। এরকম একটা বিষয় হচ্ছে চাকরি দেওয়ার নাম করে 8.5 লাখ টাকা 8.5 লাখ টাকা নিয়েছে। FCI ডিপার্টমেন্টে চাকরি দেবে এরকম ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছে, দিয়ে 8.5 লাখ টাকা চাকরি নেবে। আজকে অলরেডি নিয়েছে, আজকে আরও টাকা দেওয়ার কথা বলে, তো আজকে 35,000 নিয়ে আসে। তো সেই খবরের ভিত্তিতে আমরা প্লেনগুলোতে ওকে আমরা চেক আপ করেছি, অ্যাম্বুশ করেছি, সেই অনুযায়ী আমাদের জুডিশনের থেকে তাকে অ্যারেস্ট করা হয়। পরবর্তী সময় দেখছি ওর মোবাইল চেক করে দেখেছি আরও অনেক সেম ওর মোবাইলে অনেক অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বানানো রয়েছে তাকে, এবং আরও অনেকের কাছ থেকে সে টাকা নিয়েছে। আর একটা মেয়ে এসেছিলো আজকে তার কাছ থেকে 50,000 টাকা দেওয়ার জন্য। আমরা তার ফোনে আমাদের ফোন এসেছিলো, যখন ফোন এসেছিলো আমরা তাকে বলেছি তুমি কাকে, এমন বলে আমরা টাকা নিয়ে এসেছি। তারপর বলে দিয়েছিলাম দেখো যাকে টাকা দেবে সে চিটার্স, তুমি থানাতে চলে আসো, থানাতে চলে এসে তুমি আইডেন্টিফাই করো। দেখে ওকে আহমা করে চিৎকার করছে, স্যার গরিব মানুষ। কোন জায়গা থেকে অ্যারেস্ট করেছেন ওনাকে? ওকে আজকে মৎস্যমণির দিক থেকে এসে এসেছিল। তার কোনো পরিচয় বা অ্যাড্রেস পাওয়া গেছে কিছু? সে সবার কাছে তার ফেসবুক থেকে আরম্ভ করে দিলীপ সাহা, তারা সবাই তাকে দিলীপ স্যার বলে। তার থেকে স্যার তার ডকুমেন্ট নিয়েছি, ডকুমেন্ট চেক করে দেখেছি তার নাম তাজউদ্দিন আলী। বাড়ি কোথায়? বাড়ি হলো পশ্চিমবঙ্গের কুচবিহার। এদিকে কোন জায়গাতে থাকে? এখানে এসে মাঝে মাঝে বলে বড় গুলচক করে এখানে থাকে, মূল বাড়ি এখানে আসে, সবার সাথে কথা বলে ডেট ফিক্স করে তাকে টাকা দেবে, সেই বসে আসে, এসে টাকাগুলো কালেকশন করে। আচ্ছা, এই র্যাকেটের সঙ্গে ত্রিপুরার কেউ যুক্ত আছে কি না বলে? না, এখন অবধি সে কনফিউজ করেনি। তো আমরা ব্যাপারটা বাড়িতে পুরো খতিয়ে নিচ্ছি, দেখছি আমরা অ্যাকর্ডিংলি আইনানুত ব্যবস্থা কেস নেওয়া হবে। যেখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডিফারেন্ট জায়গাতে টাকা দিয়েছে, তো তাদের সাথে আমরা কথা বলেছি।